गुड मर्निंग बंधुरा वेलकम बैक टू माई चैनल अंकिस व्लग्स। आमी अंकिता निये चले एसेछि आजके एक नतून भिडियो निये। आजकेर दिनटा एकटु अन्य रकमई आछे। केन बोलुन तो बोलछि, कारण आजके हलो भोटेर दिन और आमी सकाल सकाल आमी आर आमार हाजबैंड सकाल सकाल भोट दिए बाड़ी जाচ্ছি। आमार तो एखन भोट देওয়া হয়ে গেছে, কিন্তু আমার হাজবেন্ডের এখনো ভোট দেওয়া হয়নি। ও এখনো লাইনে দাঁড়িয়ে আছে। ওই যে দেখুন লাইন কত পড়েছে। এখন তো ছেলেদের লাইনটা বেশি দেখা যাচ্ছে, ভেতর দিকে আছে মেয়েদের লাইনটা। তো একটাই মেশিনে ভোটটা দেওয়া হচ্ছে বলে প্রচন্ড টাইম লাগছে। আমরা তো বেরিয়েছি 8টার সময়। তো বাড়ি যাই, বাড়ি গিয়ে তারপরে আপনাদের সাথে দেখা করছি। এখন এখানে বেশি ভিডিও করতে মানে ভিডিও করা অ্যালাউ নেই, ওরা কি জানি কি ভাববে। তো যাই হোক বাড়ি যাই, বাড়ি গিয়ে আপনাদের সাথে কথা বলবো। বাড়ি চলে এসেছি বন্ধুরা, এসে মাম্মামকে খাইয়ে দিয়েছি আর আমি ব্রেকফাস্ট করতে বসেছি। রুটি তরকারি খাচ্ছি। আমার মেয়ে দেখুন কেমন মুখের দিকে তাকিয়ে আছে, কিন্তু না আমি ওকে খাইয়ে দিয়েছি। ওকে খাইয়ে তারপরে আমি খাচ্ছি। আমার হাজব্যান্ড সকালবেলা উঠে ঘুম থেকে বলছে যে চলো ভোটটা দিয়ে আসি, নালে বেলায় বাড়লে অনেক ভিড় হয়ে যাবে। তো সেই জন্য আমরা ব্রেকফাস্ট না করে দৌড়ে চলে যাই ভোট দিতে। আর কি কোনো তো লাভই হলো না, সে যতটা দেরি ততটাই দেরি হলো। কারণ একটা মেশিন আমি যা বললাম ওটার জন্য অনেকটাই দেরি হয়ে গেছে। আর আমি গিয়ে দেখছি অনেকটাই লাইন পড়ে গেছে। আমি আর আমার হাজব্যান্ড দিয়ে এলাম, এরপরে মামনি আর বাবি হয়তো যাবে। মানে ওনারা কখন যান আমি জানি না, হয়তো একটু বেলা করেই যাবে সবকিছু কাজ কমপ্লিট করে। আমাকে অনেকে কমেন্টে বলেন যে আমি আমার মেয়েকে সব সময় ডাইপার পরিয়ে রাখি, কিন্তু না বন্ধুরা, আমার মেয়েকে আমি সব সময় ডাইপার পরাই না। এই যে দেখুন যে একটা বড় প্লাস্টিক রয়েছে, ওর ওপরে ও খেলাধুলা করে, হিসি পটি যা করে, ওই যে কটনের প্যান্টগুলো পরাই ওকে, ওর ওপরেই মানে ওতেই করে, ওটা চেঞ্জ করে দিই আবার পরাই। আর একটু যদি ঠান্ডা থাকে তাহলে ক্লথ ডাইপার পরাই। ক্লথ ডাইপার পরলে কোনো রকমের র্যাশ হয় না। আর গরমের জন্য তো আমি কোনো ডাইপারই পরাই না এখন। শুধুমাত্র ও যখন এসিতে থাকে তখনই আমি একমাত্র ওকে ডাইপার পরাই, তাছাড়া নয়। অ্যাকোয়াগার্ডের ফিল্টার চেঞ্জ করার কথা ছিল, আর দেখে দেখে সেটা আজকেই এসছে। এটা অনলাইনে বুক করতে হয়, মানে অনলাইন বলতে মানে যে অ্যাকোয়াগার্ড যে কোম্পানি এটা আছে ওখানেই বুক করতে হয়। তো প্রত্যেক বছরে একবার করে এই ফিল্টারটা চেঞ্জ করতে হয়। তো আজকেও সেই মানে করা হচ্ছে, ওই এক বছরে এটা চেঞ্জ করার পালা। আর দেখে দেখেই না রান্নার টাইমেই এসছেন উনি। আর উনিও বা কী করে জানবে, উনিও তো কাজ করছেন, ওনাকে তো ওনার টাইমে মানে ওনার সময় মতন তো ওনাকে আসতেই হবে। আর আমাদেরকে রান্নাঘরটা একটু ছেড়ে দিতে হবে, বেশিক্ষণ টাইম লাগবেও না যদিও বা। তো এখানে একটা কথা বলে রাখি, আমাকে ইউটিউবে কমেন্টে আমাকে বলেছেন যে রাগি খাওয়ালে নাকি আপনাদের বেবিদের কনস্টিপেশন হয়, তো ডক্টরে নাকি বারণ করেছে খাওয়াতে বা কিছু এরকম একটা কিছু দেখলাম। তো যাই হোক বন্ধুরা, আমার বেবিকে যখন খাওয়াচ্ছি আমার বেবির তো দেখলাম যে পটি একদম সুন্দরভাবে ক্লিয়ার হচ্ছে, তাই জন্যই আমি কথাটা বলেছি যে না অতটা প্রবলেম হয় না। আপনাদের বেবিদের যদি প্রবলেম হয় তাহলে এটা বন্ধ করে দিতে পারেন বা ডক্টরের সাথে ভালোভাবে কথা বলে তারপরে এই রাগিটা খাওয়াতে পারেন। তো যাই হোক চলে গেছেন উনি কাজ কমপ্লিট করে, তারপরে রান্না বসিয়ে দিয়েছি। দুদিকে মামনি করছে রান্নাটা, আমি করছি না। তো মাঝখানে মাম্মামের খাবার হচ্ছে আর দুধারে দুটো তরকারি হচ্ছে আর কি। তো এখানে চাল কুমড়ো হচ্ছে, চাল কুমড়োটা একবার দেখিয়ে দিই। তো দুদিকে দুটো ম্যানেজ আগে না আমি করতে পারতাম না, রান্নাই পারতাম না করতে। আর এই দুদিকে দুটো রান্না ম্যানেজ করা মামনির থেকে শিখেছি, আর হলে তাড়াতাড়িও হয়ে অনেকটা। আজকে চাল কুমড়ো দিয়ে চিংড়ি হবে, আর হচ্ছে জ্যান্ত কাতলা মাছ এনেছিল ওটা দিয়ে ডাঁটা দিয়ে আলু দিয়ে ঝোল হবে, আর কিছুই না, জাস্ট এই। বাজছে এখন 11:15, আর এখন আমি আমার মাম্মামকে স্নান করাতে যাচ্ছি। তো অন্যদিন আরেকটু আগে স্নান করিয়ে দিই, 11:30টার মতো টাইমে করে দিই। আজকে একটু দেরি হয়ে গেছে। আমি আমার মাম্মামকে ছোটোবেলা থেকে হিমালয়ার যে হেয়ার অয়েলটা আছে বেবিদের, ওই হেয়ার অয়েলটা ইউজ করি। আর এটা প্রচুর নন স্টিকি, একদমই মানে কি বলবো ভারী নয়, বাচ্চাদের জন্য খুবই, আমার তো বেশ ভালোই লেগেছে। ওকে আমি একদম ছোট্টবেলা থেকে ইউজ করাচ্ছি, আর এটাই আমি এখন ইউজ করিয়ে যাচ্ছি। আর যাবো যতক্ষণ না বড় হচ্ছে ঠিকঠাকভাবে, কারণ এটা আমার এত ভালো লেগেছে যে কি বলবো, গন্ধটাও সুন্দর আর নন স্টিকি যা বললাম। আর অন্য মামা আর্থের হেয়ার অয়েলটা দেখেছি ওটা বড্ড চিটচিটে টাইপের আর মাথায় অনেকক্ষণ হয়ে থাকে। আর এটা না সন্ধ্যাবেলার টাইমে একদম পুরো মানে হয়ে যাবে, হালকা হয়ে যাবে, আর একদম কিছু দেখাই যাবে না তেলটা।
আর আমি হালকা করে লাগাইও, বেশি মাথায় চ্যাপচ্যাপ করে লাগাই না, কারণ গরমকাল তো আমরাই নিজেরা মাখতে পারি না, তো বাচ্চাদেরকে কেন এ করব। তো আমাকে একজন ভালো একটা কমেন্ট করেছে, কি বলুন তো, আমাকে জিজ্ঞাসা করেছেন যে আমি লেফট হ্যান্ডেড কিনা, আমি সব কিছু লেফট হ্যান্ডে করি। না, এটা একদমই ভুল, আমি রাইট হ্যান্ডেই করি সব কিছু। তো ভিডিওর ক্যামেরাতে মনে হচ্ছে যে এই জিনিসটা, যে আমি সব কিছু লেফট হ্যান্ডে করছি। আমার যে হাতে যে হয়তো ট্যাটুটা হয়তো অনেকে নোটিস করেছেন, ওটা আমার রাইট হ্যান্ডে করা আছে। তো আই হোপ যে আপনারা বুঝতে পেরেছেন। তো যাই হোক, আমি আমার মেয়েকে স্নান করাতে যাই। আমার মেয়েকে আমি যখনই যেটা বারণ করব সেটাই করব, শুধু আমার মেয়ে নয়, সব বাচ্চারাই এরকম হয়। ওকে আমি বলছি যে এই জিনিসটা নিও না, মুখটা কেটে যাবে, তো আবার ওই জিনিসটাই নিচ্ছে। তো সেই জন্য ওকে একটু আমি বকতে বাধ্য হলাম। তো যাই হোক, এই যে আমি স্নান করতে নিয়ে চলে এসেছি ওকে, আর দেখছি যে ওয়াশিং মেশিনে মামনি কাচতে দিয়েছে। আর দেখুন, এটা ভিডিওতে যখন আমি এডিট করতে বসেছি তখন দেখতে কতটা ভালো লাগছে, এরকম তো দেখা হয় না। ভিডিওতেই আমি এটা দেখলাম যে কি সুন্দর জলটা বেরোচ্ছে, একটা ক্লিন জল দিয়ে ভালো করে ধোয়া হচ্ছে। তো এই প্রসেসটা বেশ ভালো লাগে। ওয়াশিং মেশিনে কাচাটা আমি এরকমভাবে এতটা ক্লোজলি দেখিনি। কি বলছো তুমি? কি বলছো তুমি মাম্মা? হ্যাঁ, তুমি কি বলছো? একা একা স্নান করছো তুমি? হ্যাঁ, একা একা স্নান করছো মাম্মা? ও মাম্মা, আমি স্নান করিয়ে দেবো তোমায়? স্নান করিয়ে দেবো তোমায়? ভয় পাই না। তবে করো 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 করো, এরকম করো করো। তো চলে আসি আজকে ভিডিওর মেন টপিকে। এর রিকোয়েস্টটা আমার কাছে অনেকেই করেছেন। তো প্রথমে আমি দেখাচ্ছি আমার মেয়ের জন্য যে জ্বর হলে যে ওষুধটা রাখি, প্যারাসিটামল ওরাল, ওটা রেখে দিই। এটা গায়ে হাত পায়ে ব্যথা হলে, মানে যখন ভ্যাকসিন দেয় তখনও এই ড্রপটা খাওয়াই, গা হাত পা ব্যথা যখন যে জায়গাটা ইঞ্জেকশন দেয় সেই জায়গাটা ব্যথা যাতে না হয়। আর এটা হচ্ছে এই যে সেলাইন নেজাল ড্রপ, এই ড্রপটা আমি ওর জন্য রেখে দিই। বাচ্চাদের জন্য এটা তো খুবই ভালো, আর এটা সব থেকে সেফ। এটা কোনো মেডিসিন নয়, এটা হচ্ছে সেলাইন ওয়াটার না, যখন ওর জাম হয় তখন আমি দিই। আর এই জেলটা তো মনে হয় আমি আমার ছোটোবেলা থেকে এটা দেখে আসছি, আমার বাবারা এটা ইউজ করতো, আমার ভাইয়ের। তো এই যে জেলটা মাম্মামের জন্য রেখে দিয়েছি, এখনও পর্যন্ত ইউজ হয়নি, তো যখন লাগবে তখন এটা ইউজ করব। তো এটা আমি হাতের কাছে রেখে দিয়েছি। তারপর নেক্সট আমি নিয়ে রেখেছি এই যে ডাইপার র্যাশ ক্রিমটা। এটা আমি মেডিসিনের মতনই ধরছি, কারণ কোনো কিছু প্রবলেম হলে তবে এটা লাগাতে হয়, ডাইপার র্যাশ। আর এই ক্রিমটা ভীষণ ভীষণ ভালো। যখনই আমি আমার মাম্মামের ডাইপার এরিয়াতে রেডনেস দেখি তখনই লাগিয়ে দিই, একবার ইউজ করতে একদম ভালো হয়ে যায়। আর এটা হলো আফটার মসকিউটো বাইট বাম। এটা হচ্ছে মাদার ফ্রেশ বা কি টাইপের, আমি দেখিয়ে দিচ্ছি যে এটা কি ব্র্যান্ডে রয়েছে। বাম টাইপের, মশা কামড়ানোর পরে এই বামটা লাগিয়ে দিলে, ধরুন কামড়ে নিল তো আমরা দেখতে পেলাম না, এই বামটা যদি লাগিয়ে দিই সেই এরিয়াতে, ওই যে বাচ্চাদের যে গায়ে যে লাল রঙের যে হয়ে যায় সেটা আর হয় না। তো নেক্সট এটা মেন ওষুধ, এটা হচ্ছে D3। বাচ্চাদের 1 বছর বয়স পর্যন্ত এই ওষুধটা খাওয়াতে হয়, আমি তো এই ব্র্যান্ডটাই খাওয়াই, আপনারা আপনাদের মতন খাওয়াতে পারেন। এটা তো খুবই দরকার, প্রত্যেকদিন রাত্রিবেলা করে আমি আমার মেয়েকে খাওয়াই 1 ml করে। তো এরপর নেক্সট আর লাস্ট হচ্ছে এই যে কলিকের ওষুধটা। এখনো পর্যন্ত মাম্মামকে সত্যি কথা ঠাকুরের আশীর্বাদে একদিনও এটা খাওয়াতে হয়নি, কারণ আমার মাম্মামের একদিনও পেটের ব্যথার প্রবলেমটা হয়নি। তাও এটা আমি হাতের কাছে রেখে দিয়েছি, যদি কখনো যদি মনে হয় সমস্যা হচ্ছে তাহলে এটা আমি খাইয়ে দেব। তো যাই হোক, এই ছিল আমার মাম্মামের সমস্ত ওষুধ। আর আমার ওর জন্য কিছুই ওষুধ রাখা নেই, আর দরকারও পড়েনি, যখন লাগবে তখন ডক্টরের সাথে কথা বলে কিনবো। সব খাওয়াই একটা চচ্চড়ি খাওয়া হয়ে গেছে, চাল কুমড়ো চিংড়ি চচ্চড়ি খাওয়া হয়ে গেছে, আর মাছের ঝোলটা মাছ হাফ খাওয়া হয়ে গেছে। তখন অন্ধকার আসছে, মামনের মুখটা লাইট জ্বলছে না, লাইট জ্বালিয়ে খেতে ভালো লাগছে না গরমে। না, জ্বালতে হবে না।
খেলাম। আস্তে 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 ওই তো ওই তো হাম করো, হাম করো, আ আ আ করো, তো যাই হোক সব কিছু কমপ্লিট করে এবারে আমি আর মামনি খেতে বসেছি। টাইমটা জাস্ট একবার দেখে নিন কটা বাজে। দেখুন রোজ আমরা এইরকম টাইমেই খেতে বসি, কি আর করা যায়, প্রচন্ড জোরে খিদে পেয়ে গেছে, খেতে বসে পড়ি। বাজে এখন 8টা, আর এখন রান্নাঘরে ঢুকে পড়েছি রাত্রিবেলা। মানে কি কি খাবার হবে এখনো পর্যন্ত ডিসাইড হয়নি, তো দেখা যাক কি করি। আগে আপাতত এই যে বাসন টাসনগুলো আছে এগুলো মুছে র্যাকেতে তুলে দিই, তারপরে রান্নার দিকে যাওয়া যাবে। এখন প্রত্যেক দিনের বাসনটা প্রত্যেক দিন তুলে দিই বলে অতটা ঝামেলা মনে হয় না, আর এরকম তুলে দিই বলে মুছে আর বাসনগুলো ভালো থাকে আর কি। তো আজকে ডিনারে করছি কুমড়ো আলু তরকারি আর রুটি, আটা মাখা হয়ে গেছে, আর কুমড়ো আলু তরকারিটা করছি। তো ওই যে বললাম আপনাদেরকে যে আমার ডান হাতে কিন্তু ট্যাটুটা করা আছে, আমি কিন্তু ডান হাতে সব কাজ করি, বাঁ হাতে করি না, আমি লেফট হ্যান্ডেড নই, আমি রাইট হ্যান্ডেডই আছি। তো যাই হোক রান্নাবান্নাগুলো করে নিই, তারপরে মাম্মামকে খাওয়াবো, আমরা খাবো। এখন খেতে খেতে অনেক দেরি আছে, প্রায় এখন তো 9:45 কাছাকাছি বাজতে চললো। আর আজকে আমি আমার মাম্মামকে রাত্রিবেলাতে ওকে খেতে দেবো দুধ রুটি, ওকে আমি প্রায় সময় দুধ রুটি দিয়ে রাখি। আর রাত্রিবেলা আমার মনে হয় বাচ্চাদের জন্য এই দুধ রুটিটা ভীষণই একটা ভালো খাবার। আপনারা যদি ভেবে থাকেন যে আপনাদের বেবিদেরকে রাত্রিবেলা কী খাওয়াবেন, এই দুধ রুটিটা খাওয়াতে পারেন। অবশ্যই কিন্তু একদম পিওর আটার হতে হবে, আমি তো আশীর্বাদের আটা খাই। তো কুচি কুচি করে আমি জল দিয়ে ভিজিয়ে রাখলাম, ভালোভাবে ভিজে যেতে, তারপরে এটাকে একটু ম্যাশ করে নিলাম বা হাতে চটকে নিলাম, যে কোনো কিছু করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। ফর্মুলা মিল্ক অ্যাড করে দিলাম। যদি আপনাদের বেবিদের 1 বছর হয়ে যায় তাহলে গরুর দুধ দিতে পারেন, আমার মেয়ের এখন হয়নি তাই ফর্মুলা মিল্কটা অ্যাড করছি। দিয়ে ভালো করে দুধের সাথে রুটিটা মিক্স করে নেবো। দেখুন কতটা ঠিক হয়ে গেছে। তো এটাই আমি আমার বেবিকে খাওয়াবো। আর আমার মেয়েটা না এটা খেতে খুব পছন্দ করে, আর এটা অনেকটা হেভি, আর একটা করে রুটি করলে এনাফ ওদের জন্য। আপনাদের বাচ্চাদের মানে কোয়ান্টিটি অনুযায়ী ওরা কতটা খেতে পারে সেই রকম মতনই করতে পারেন। বাচ্চাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে খাবার খাওয়ালে, মানে সবকিছু খাবারের সাথে ইন্ট্রোডিউস করালে ওরাও কিন্তু আস্তে আস্তে খাবারের দিকে ইন্টারেস্ট দেখাবে। মামা বন্দুক বেঁকে যাচ্ছে, বলো বলো মাম্মা, তুমি তো বলছিলে, বলো যাই হোক বন্ধুরা, আমাদের ডিনার করা কমপ্লিট। আর এই যে এখন আমি, আমার হাজবেন্ড আর আমার মেয়ে 3জন মিলে এখন গান শুনছি, খেলা করছি। আর এই প্রত্যেক দিন আমাদের রুটিন হয় রাত্রিবেলা এরকমভাবে ওর সাথে খেলে তারপরে ঘুমাতে যেতে হয়। তো বন্ধুরা এখানে ভিডিওটাকে শেষ করছি। আই হোপ যে আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবেন, কমেন্টে জানাবেন যে কেমন লাগলো। আর আমাদের চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিতে ভুলবেন না। ফিরবো নতুন ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সচেতন থাকবেন। ধন্যবাদ। গুড নাইট।